তো যেমনটা তোমাদের বলেছিলাম, পরীক্ষার পর ডিসেম্বর মাসে অনেক অনেক ব্লগ আসবে। তো চলে এসেছে আর একটা ব্লগে, ঠিক আছে। তো আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটি। তো আজকে বাপ্পাদা নিয়ে যাচ্ছে। বাপ্পাদা হচ্ছে মানে বাপ্পাদার কাছে আমরা ছোটোবেলা থেকে বলছি, ওয়ান থেকে বলছি, যে ক্যামেরা ধরছে সেও করছে, আর সাইডে একটা বাচ্চা বাচ্চা ও করছে। মানে আমাদের বাড়ির পাশে থাকে, ঠিক আছে, বাড়ির পাশে থাকতো। ওখান থেকে পড়া শুরু, অনেকবার পড়া ছেড়েছি, অনেক মার খেয়েছি। এখন মানে কী বলবো, মেন ঘুরতে যাচ্ছি। তো দাদা নিয়ে যাচ্ছে ওল্ড ট্রেন, নিউ ট্রেন আর এক্সট্রিম। এক্সট্রিম মানে বুঝতে পেরেছো, মানে আমরা এক্সট্রিম, আমি এখন 11-এ পড়ছি। তো দাদা এখন আমাদের নিয়ে যাচ্ছে। এ ভাই, ইন্টারভিউ তোমার হয়নি তো। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রু ব্লগসের আরও একটা নতুন ব্লগে। তো আজকে যাচ্ছি আমার সায়েন্স সিটিতে। তো মোট 1.5 ঘন্টা। এটা থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে গেলাম টিকিট কাউন্টারের সামনে। যদিও আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, তোমরা পারলে অনলাইনে টিকিট কেটে নিতে পারো। সো ফাইনালি কিন্তু চলে এসেছি সায়েন্স সিটি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট অ্যাঙ্গেলে, এটা আমরা টিকিট কাটার জায়গাটাকে হবে, ঠিক আছে। আর এখানে মানে যা আছে সব সায়েন্স সিটির, মানে সায়েন্সের জিনিস, ঠিক আছে। আমি সায়েন্সের বেসিক্যালি স্টুডেন্ট না, আমি কমার্সের স্টুডেন্ট। এই একজন কমার্সের স্টুডেন্ট আছে, এর মুখটা দেখি দাও, ঠিক আছে। তো জানি না দাদা আমাদের কি মুখ দেখে নিয়ে আসলো। এই যে আরেকজন আছে, এও সায়েন্সের স্টুডেন্ট না, ঠিক আছে। সবাই কমার্স, সবাই কমার্স। তো চলো এনজয় করি একটু। সো ফাইনালি কিন্তু আমরা টিকিট দেখিয়ে ভিতরে ঢুকে গেছি। অ্যান্ড ভিতরে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর একটা জায়গা, সব দিকে সবুজ সবুজ জায়গা। আর এখানটা তোমরা দেখতে পাচ্ছ মে আই হেল্প ইউ লেগেছে, মানে এখানে যদি কোনো সাহায্য লাগে তাহলে এখানটা আসতে পারো। আর চারি সাইডটা দেখতে পারো যে মানে খুব সুন্দর একটা জায়গা। তো সামনে একটা এখন হল দেখতে পাচ্ছি। তো চলো হলটার ভিতরে ঢুকবো। বাইরে থেকে হলটা দেখে অনেকটাই বড় মনে হচ্ছিলো, তাই ভিতরে ঢুকে দেখলাম যে সত্যিকারের ভিতরটা অনেকটাই বড়। ভিতরে ঢুকে দুদিকে যাওয়ার রাস্তা দেখলাম। তো আমরা ডান দিকে গেলাম। ডান দিকে সামনে যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে একটা কুয়ো, ঠিক আছে। কুয়োর ভিতর দেখলে তোমরা মানে কোনো গভীরতা দেখতে পাবে না। তারপরে আমরা এখানটা আসলাম। এখানটা লেখা আছে আস্ক ফর ডেমনস্ট্রেশন। এখানটা তোমরা যে 3টে জায়গা দেখতে পাচ্ছ না, এই 3টে জায়গার নিচের দিক দিয়ে হাত ঢুকালেই হাতের যে শেপটা সেটা চলে আসবে। তো চলো এখানটা আমি এখন নিজের হাতটা রেখে দেখি, দেখতে পাচ্ছ যে এখানটা আমার হাতের যে শেপটা সেটা চলে আসছে। তারপরে আমরা একটা জায়গায় গেলাম যেখানে একটা বল দেখতে পেলাম। আর বলটা এক জায়গার মধ্যে ঘুরেই যাচ্ছিলো, জাস্ট মানে অন্য কোথাও যাচ্ছিল না, জাস্ট একটা জায়গার মধ্যে ঘুরেই যাচ্ছিলো। তারপরে একটা জায়গা দেখলাম যেখানে সাইকেলের মতো একটা জায়গা ছিল, যেখানে সাইকেল চালানোর মতো একটা এক্সপিরিয়েন্স হচ্ছিলো, ঠিক আছে। আমি প্রথমে পাচ্ছিলাম না, বাট তারপরে কী বলবো, মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি সাইকেল চালাতে পারছি। এখানে সাইকেল না, সাইকেলের মতন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর সাইকেল চালিয়ে আমি নেমে পড়েছি। আর এখন সায়ন এসছে। সায়ন তো মানে খুব সুন্দরই সাইকেল চালাচ্ছিলো, তোমরা দেখতে পাচ্ছ। মানে ও খুব স্পিডে সাইকেল চালায়, তো ও ভালো পারবে ওটা। যারা সাইকেল চালায় তারাই ভালো পারবে। তারপর চলে গেলাম আমরা অক্সিজেন তৈরি করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পাম্প করছে, অক্সিজেনগুলো কীরকমভাবে উঠে যাচ্ছে। এই যে আমি দেখতে পাচ্ছ পাম্প করছি, আর দেখো অক্সিজেনগুলো কীরকমভাবে উঠে যাচ্ছে। তারপরে আমি একটা গুহার মতো জায়গা দেখতে পেলাম, যেখানে মাথা ঢোকাতেই দেখতে পাচ্ছ চারিদিকে আমি, মানে ভিতরটা পুরো কাঁচ দিয়ে ঘেরা। এইখানটায় মাথা ঢুকে তোমরা কিন্তু ভালো কয়েকটা ফটোশ্যুট করতে পারো। তারপরে আমরা লিফটে করে উপরের তলায় চলে গেলাম। লিফটের থেকে বাইরে বেরিয়ে আমরা এমন একটা জায়গা দেখতে পেলাম যেখানটা দাঁড়িয়ে পুরো সায়েন্স সিটিটা দেখা যায়। তারপর আমি একটা পুতুল দেখতে পেলাম যেটা কোন দিকে ঘুরছে কিছু বুঝতেই পারলাম না, সেজন্য সেটাকে এড়িয়ে চলে গেলাম। তারপর আমরা একটা এমন জায়গায় চলে গেলাম যেখানটা লেখা ছিল কাউন্ট দ্য নাম্বার অফ ডটস, মানে তোমরা বুঝতেই পেরেছো যেখানে কটা ডট আছে সেই ডটগুলোকে গুনতে। ভাই তোমরা দেখে বুঝতে পারছো যে এটা গোনা অসম্ভব, সেই জন্য সবাই এড়িয়ে চলে যাচ্ছিলো। তারপরে গেলাম একটা চক্রের সামনে। চক্রটা দেখে বুঝতে পারছো যে যদি তোমরা মাঝখানের দিকে তাকাও তাহলে তোমাদের মাথা ঘুরতে থাকবে। তো আমি আর তোমাদের একটা চ্যালেঞ্জ দিলাম যে তুমি মাঝখানটার দিকে তাকিয়ে না, মানে অনবরত তাকিয়ে থাকো, বলো যে মাথা ঘুরছে নাকি, কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। মানে জাস্ট তাকিয়ে থাকো মাঝখানটার দিকে, ঠিক আছে। তারপর আমাকে কমেন্টে জানাও যে কী হলো তোমাদের সাথে।
তারপরে এমন একটা জায়গায় চলে গেলাম যেখানটা আমি নিজেকে খুঁজেই পাচ্ছিলাম না, মানে আমি কোনটা আমি আসল কোনটা তোমরা গেস করে বলো। সব কটাই আসল। তো এগুলো মিররের জন্য এরকম বোঝা যাচ্ছে। তো এই সাইডের মিররটা দেখো, ঠিক আছে, সাইডের মিরর তো অসাধারণ, মানে অনেকগুলো মিরর দেওয়া আছে তো সেই জন্য গুলিয়ে যাচ্ছিলো অনেকগুলো মানুষ, মানে একটা মানুষকে অনেকগুলো বানিয়ে দিচ্ছিলো, ঠিক আছে। তারপরে চলে গেলাম একটা আয়নার সামনে, যে আয়নাটা কিন্তু আমাকে একটু বেশি নাটা করে দিয়েছিল, মানে আমার খুব রাগ ধরছিল আয়নাটাকে দেখে, একটু বেশি নাটা করে দিত। একটা বাচ্চা সামনে এসে আমার মাথাটা মানে খারাপ করে দিচ্ছে, গরম করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ কি করছে বাচ্চাটা সামনে এসে। তারপরে যে আয়নাটার সামনে গেলাম সেই আয়নাটা আমাকে একটু বেশি লম্বা করে দিয়েছিল, মানে একটা বেটে একটা লম্বা, মানে কিছু বুঝতে পারছিলাম না কীরকম আয়না সব, একটু বেশি লম্বা একটু বেশি বেটে, দেখতে পাচ্ছ মানে এত লম্বা কী করে ভাই। তার পরের মিররটার সামনে গেলাম, সেই মিররটা তো আমাকে একটু প্রচুর ছোট করে দিয়েছিল, মানে আমি বাচ্চা বাচ্চা মনে হচ্ছিলাম, 2 বছরের বাচ্চা, দেখতেই পাচ্ছ, মানে আমার হাসি পাচ্ছিল দেখে, ঠিক আছে। তো চলো এরপরে কীরকম ধরনের মিরর আছে আমি একটু দেখিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে লাস্ট মিরর মনে হয়, এই মিররটা একটু বেশি মোটা করে দিয়েছিল আমাকে, ঠিক আছে, এত মোটা আমি হতে চাই না, আমি মোটা তো পছন্দ করি না, ঠিক আছে। তারপরে আমরা এমন একটা জায়গায় ঢুকে গেলাম যেইখানটা দিয়ে শুধু মাছ দেখা শুরু হলো, জাস্ট মাছ, মাছ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ অনেক মাছ আছে। তো আমি সামনের দিকে মাছ দেখাতে দেখাতে তোমাদের এগিয়ে নিয়ে যাবো। তো আমি অনেক কমেন্ট্রি করতে পারবো না, তো আমি তোমাদেরকে একটা মিউজিক লাগিয়ে দেবো, তোমরা ভিডিওটা এনজয় করো। ফাইনালি বাইরে চলে এসেছি, আর এটা দুপুরের টাইম, তো ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। তো চলো আমরা মাঠের দিকে যাই, যদি কোনো ফাঁকা জায়গা পাই তাহলে সেখানে বসে খেয়ে নেবো। তো যেতে যেতে আমি দেখলাম যে একটা প্লেন দাঁড়িয়ে আছে, তো চলো প্লেনের সামনে যাওয়া যাক, প্লেনটা কেমন আমি তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি কিন্তু প্লেনের সামনে চলে এসেছে, আর দেখতে পাচ্ছ যে প্লেনটা সামনে থেকে কেমন দেখতে। তো এটা মানে মডিফাই করা, এটা অরিজিনাল কোনো প্লেন না, ঠিক আছে। তো চলো আমরা খাওয়ার জন্য একটু সামনের দিকে যাই, কোনো ফাঁকা জায়গা টাকাতে দেখলে বসে পড়বো। তো প্লেনটা জাস্ট মানে ছোট, কোনো মডিফাই করা, কোনো অরিজিনাল প্লেন না, ঠিক আছে, সেটা আগেই বলে দিলাম। ফাইনালি খেতে বসে গিয়ে তো জানি না কি আছে, ট্যানটা না, দেখতে পাচ্ছ এর ভিতরে হচ্ছে ফ্রাইড রাইস আর এখানে আছে চিকেন। তো এটা আমাদের জন্য বাপারা খুব কষ্ট করে রান্না করে নিয়েছে। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা একটা জঙ্গলের সাইড দিয়ে আছি। আরে জঙ্গল না ভাই, গার্ডেন, ঠিক আছে, এটা জঙ্গল না গার্ডেন, খুব সুন্দর করে সাজানো গার্ডেনটা, খুব সুন্দর করে কাটিং করা। তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপর দিয়ে দেখাচ্ছি, দেখে নাও, খুব সুন্দর, মানে ভুলভুলাইয়ার মতন একটা দেখতে, বেশ উপর থেকে খুব সুন্দর একটা ভিউ আসছিল। তারপরে আমরা বড় দেখে একটা ডাইনোসরের মুখ দেখতে পেলাম, যেটা দেখে আমার একটু মনে আগ্রহ জাগলো যে একটু ফটোশ্যুট করা যাক। তো আমরা কিছু ফটোশ্যুট করে তারপরে চলে গেলাম টাইম মেশিনের কাছে। টাইম মেশিনের সামনে এসে ভাই তো আমি অবাক, মানে টাইম মেশিন বাইরে থেকে এত নড়ে, তাহলে ভিতরে মানুষ যারা আছে তাদের কি হচ্ছে, তাদের কী অবস্থা, আমি তো সেটা ভেবে মানে আমি অবাক হয়ে যাচ্ছি ভাই। আমি এই ভয়ের জন্য আমি আর উঠিনি টাইম মেশিনে, সত্যি হেভি ভয় লাগছে দেখে, তোমরা নিজেরাই দেখো না। তারপরে আমি একটা স্যাটেলাইট দেখতে পেলাম, যেটা কিন্তু অসাধারণ একটা বানানো হয়েছে। সত্যিকার স্যাটেলাইটটা প্রথমে আমার নজরে পড়েনি, বাট উপরে তাকাতে দেখলাম একটা স্যাটেলাইট, সবাইকে বললাম খুব সুন্দর বানিয়েছে স্যাটেলাইটটা। তো চলো এখন দেখতে পাচ্ছি একটু রকেটটা, কিন্তু রকেটটাও মানে বেশ ভালো, আগুন টাগুন ধরলে যদি উড়ে যায় মানে জোকসা পার্ট, ঠিক আছে।
তো এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। হলটার ভেতরে ঢুকতে তোমরা ফার্স্টে যেটা দেখতে পাবা সেটা হচ্ছে কি সায়েন্স সিটির যে ম্যাপটা কিন্তু অসাধারণ বানিয়েছে। কী দিয়ে বানিয়েছে আমি জানি না, বাট অসাধারণ অসাম হয়েছে। তারপরে সামনের কথা দেখলাম একটা জায়গায় খুব ভিড়, তাকিয়ে দেখলাম যে এখানে সায়েন্স সিটির পুরো ম্যাপটা, ওইখানটাতে জাস্ট ওই হলটার যে শেপটা ওইটা দেওয়া ছিল, বাট এখানটা পুরো ম্যাপটা দেওয়া, ঠিক আছে। তোমরা দেখে না, আমি কটা ছবি তোমাদের শেয়ার করে দিচ্ছি। খুব সুন্দর একটা মানে বানিয়েছে। কী করে বানিয়েছে আই ডোন্ট নো, আবার বলে দিচ্ছি, আমি কিচ্ছু জানি না কীভাবে বানিয়েছি। মানে এত ছোট ছোট জিনিস, গাছপালা সব কপি করেছে, ঠিক আছে। সব কিছু মানে ভালোভাবে দেখিয়েছে ম্যাপটাতে। ওইটা থেকে বেরিয়েই আমরা যে মানে আমাদের লাস্ট রাইডটা সেটার দিকে গেলাম, বাট গিয়ে দেখি এত বড় লাইন, ঠিক আছে। ভিতরেও লাইন আছে, তো চলো লাইনটা শেষ হোক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এখন ভিতরে ঢুকছি, আর ভিতরে দেখতে পারো ভাই সাহেব কত লাইন, ভিতরেও লাইন, ঠিক আছে। এর ভিতরে আবার লাইন আছে, ঠিক আছে। তো চলো আবার এর ভিতরে ঢুকে আমি একটা আবার ক্লিপ বানাচ্ছি। তো তোমরা সাইডটা দেখতে পারো, সাইডে অনেক ছবি দিয়ে ভালো খুব সাজানো আছে, এই দেখতে পাচ্ছ উপরে, ঠিক আছে। ছবিটা মানে খুব ভালো করে সাজানো আছে ছবিটা, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে মানে বন মানুষ কীভাবে মানুষ পড়াতে এসছে, হাতি দেখো, বুর্জ খালিফা আছে, মানে ছবি দিয়ে আমাদের পুরোনো দিনের অনেক ভালো ভালো জিনিসগুলোর কথা মনে পড়ে দিল, ঠিক আছে। তো এখন ভিতরে গেলাম, ভিতরে গেলে দেখলে ভিতরে আবার লাইন, ঠিক আছে। ভিতরে আবার লাইন, মানে লাইনের পর লাইন, এর ভিতরে আবার লাইন আছে, ঠিক আছে। ওয়েট করো, রুকো যারা সাবার কারো একটা কথা আছে না। তো এই সাইডে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ডেকোরেশন করা, এটা হচ্ছে ম্যাপ কিছুর একটা হবে, আই ডোন্ট নো কিসের ম্যাপ। উপরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো আছে, খুব সুন্দর। আমার এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, উপরে অনেক সিনারি আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখলাম যে আগেকার মানুষদের যে অস্ত্রগুলো ছিল সেইগুলো খুব সুন্দরভাবে রাখা আছে এখানে। আই থিঙ্ক এটা মানুষের মাথা থেকে যেটা হবে, এটা ইন্ডিয়ার পুরো ম্যাপটা, ঠিক আছে। আর ওই ঘরটা লাইন থেকে বেরিয়ে আবার দেখতে পাচ্ছ সামনে মানে এত বড় লাইন, বুঝতে পারছো তো। মানে এটা ছোট মনে হচ্ছে, বাট যখন তোমরা যাবে না তখন প্রচুর বড় একটা লাইন মনে হবে। এই জায়গাটায় মানে এতক্ষণে 0.5 ঘন্টা 45 মিনিট আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। তো কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমি ঠিক বলবো। 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ভিতরে ঢোকার জন্য খুব মানে আগ্রহ ছিলাম, মানে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তো পাটা পুরো ব্যথা হয়ে গেছিলো। আর এখানটা বসার জায়গা দেখে আমার যা আনন্দ, সত্যিকারের ওই ফিলিংসটা তোমাদের শেয়ার করতে পারবো না, এত আনন্দ হচ্ছিল এই বসার জায়গাগুলো দেখে। খানিকক্ষণ পরে আমরা গাড়িতে উঠে গেলাম, আর গাড়িতে উঠে দেখলাম উপরে স্ক্রিনে একটা লোক আসা কিছু বক করছে, কিছুই তো মাথায় ঢুকলো না, মাথার উপর দিয়ে বাউন্সার গেল। তো এখন দেখি বক করুক, তারপরে আমরা ভিতরের দিকে ঢুকবো। ফাইনালি বক করা হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ যে গেটটা কিন্তু খুলে গেছে। মানে এটা কীরকম বলো তো, ভুলভুলাইয়ার মতো, ভুলভুলাইয়া যেরকম গেট খুলে না, পুরো সেম টু সেম গেট খুলে গেল। এই ডার্ক রাইডটার ভিতরে অনেক রকম প্রাণী আছে, যেমন ডাইনোসর, মানে ডাইনোসরের বেশি আছে ওই সাইডে, আরও হাতি, তারপরে আরও মানে অনেক রকম প্রাণী আছে এখানে দেখতে পাচ্ছ, সব ডাইনোসর এগুলো, ঠিক আছে। তো এর যে ভিডিওটা আমি আলাদাভাবে দিয়ে দেবো, তো ওই ভিডিওটার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা 2-3 দিন পর দেবো, তো একটু ওয়েট করো, ঠিক আছে। আর ভিতরটা সত্যিকার অসাধারণ। ফাইনালি কিন্তু আমাদের যে গাড়িটা ছিল ডার্ক রাইডের মানে ভিতর থেকে বেরিয়ে গেছে। তো এখন আমরা আরেকটা জায়গায় যাব। তো ফাইনালি কিন্তু আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আর এখানটা একটা জানলা দেখতে পেলাম, দেখি জানলাটা দিয়ে কেমন ভিউ আসছে। তো ভিউটা আমি তোমাদের শেয়ার করছি। তো ও ভাই সাহেব ভাই, অতটা বেশি কিছু না, জাস্ট ওই দিকের ভিউটা আসছে। তো চলো উপরে যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি কী কী আছে। এখানটা এসে দেখলাম যে এখানটা পুরোনো দিনের অনেক রকম চিত্র আঁকা আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এর ভিতরেও কিন্তু আগেকার মানুষরা যেভাবে জীবনযাপন করতো সেরকম কিন্তু অনেক রকম মূর্তি সাজিয়ে দেওয়া হয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো আরও আছে, তো আমি একটা মিউজিক লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা আশা করি সব কটা মূর্তি দেখে বুঝতে পারবে, আর যদি বুঝতে না পারো তাহলে ওখানে নিচে লেখা আছে, ওগুলো পড়ে বুঝতে পারবে। তো চলো দেখো।
প্রায় সব জায়গাতেই ঘোরা হয়ে গেছে, তো আমি তোমাদের এখন এই ফোনটার ব্যাপারে একটু বলবো। ফোনটা কিন্তু অসাধারণ ফোন। এই ফোনটা দিয়ে তোমরা নিজেদের সেলফি তুলতে পারবা, নিজেদের মতো গান চালাতে পারবা। মাউসের মতো একটা বাটন আছে, ওই বাটনটা প্রেস করে করে একটা উঠে গেল আর একটা ওই দা ছবি উঠেছে, ওই দা এই দা একটা আপলোড কর সবাই একসঙ্গে বসে যাবে। এই তো চলো ফটোটা বাটা। কিন্তু আপলোড হবে না। গান শুনবো সত্যি, এই গানটা চালা দেখি। গান এই যে লতা ও ভলিউম মারা। ফাইনালি আমাদের সব ঘোরা কমপ্লিট, আর বাইরে বেরিয়ে দেখলাম যে প্রায় অন্ধকার হতে যায়। তো আমরা তাড়াতাড়ি করে গাড়িতে বসে চলো মেন জায়গায়, মানে যেখানে ইন্ট্রো মেরেছিলাম সেখানটাতে গিয়ে আবার ইন্ট্রোটা শেষ করব। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু এখন বাড়ি যাচ্ছি। এমনিতেই কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে, ঠিক আছে। আর ঠান্ডা লাগছে বলে সোয়েটারটা পরে নিয়েছি। আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। যারা আমার ফার্স্ট টাইম দেখছো, যারা আমার 3Kটা করিয়ে দাও, ঠিক আছে। রাস্তা দেখতে পাচ্ছি প্রচুর অন্ধকার, 3Kটা করিয়ে দাও। আর যারা সেকেন্ড চ্যানেলে দেখছো, ওটাতে বেশি সাবস্ক্রাইবার এখনও হয়নি, ঠিক আছে। তো আজকে এইটুকুনি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।